শ্যামা কিন্তু বড় নিয়ামতওয়ালা কাজ। শ্যামা ওই ব্যক্তির জন্য একটা খুশুসি বিষয়, যার মধ্যে ইশকের আগুন আছে। যার মধ্যে ইশকের আগুন নাই তার জন্য শ্যামার কোনো দাম। সাপ চিনেন? সাপ, কতগুলা সাপ দেখবেন, এই যে আছে না, এই বাঁশি বাজায় যে সাপ ধরে, যে সাপুরে, তাদের কাছে একটা বিন আছে, বিন। এই বিনে যখন ফু দেয়, যে সাপের মধ্যে বিষ আছে, এই সাপটা কি করে? ফনা তুলে নাচে। তার সামনে ফনা তুলে তুলে নাচে। কারণ কি? খেয়াল করবেন, কতগুলা সাপ আছে বিন বাজাইলেই সে গর্ত থেকে বের হয়ে উপস্থিত হয়ে যায়। বিনের সাথে তার একটা তাহাসির আছে। আবার আবার কতগুলা সাপ আছে যেগুলা পানির মধ্যে থাকে, যেগুলার কাছে কোনো বিষ, এগুলার সামনে একটা বিন না 1000 বিন বাজাইলেও এটার কোনো তাহাসির। ঠিক রাসূলের প্রেমের ইশক যার মধ্যে আছে, তার জন্য শ্যামা মাহফিল একটা পারফেক্ট জিনিস। আর যার মধ্যে রাসূলের প্রেমের আগুন নাই, এই শ্যামা মাহফিলের গুরুত্ব তার কাছে। এখন এই যে পরিবেশটা আমরা শ্যামা মাহফিলের জন্য তৈরি করলাম, আসলে কি এটা শ্যামা মাহফিলের জন্য উপযুক্ত পরিবেশ আমরা করতে পারলাম কিনা, এটাও একটা আমাদের দেখার দরকার আছে। যেমন ধরেন, শ্যামা মাহফিলের জন্য কিছু নিয়ম কানুন আছে, শরায়েত আছে, যেটা হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবার দরবার থেকে কিছু নিয়ম কানুন বলেছেন। এক নাম্বার হলো, শ্যামা করতে হবে সম্পূর্ণ সৎ উদ্দেশ্য। উদ্দেশ্য হবে কি? সৎ। এখানে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারবে? অনেকের জায়গায় দেখা যায় যে এখানে তো ভালো, যেখানে 2 জন কাওয়ালের নাম লেখা হয়েছে, অনেক ওরসের নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে মেয়েদেরকে দিয়ে কি করা হয়? গান করানো হয়। এটা কখনো শ্যামা মাহফিল হতে পারে? জোরে বলেন না পারে? এক নাম্বার শর্ত, শ্যামা মাহফিল যদি করতে হয়, শ্যামা মাহফিল করতে হবে সৎ উদ্দেশ্যে। 2 নম্বর, শ্যামা মাহফিলের মধ্যে অবুঝ, যাদের কাছে অবুঝ শিশু আছে না, আমরা এখন বিভিন্ন জায়গায় গেলে কি দেখি, 13 বছর 12 বছরের ছেলেরা শ্যামার মধ্যে ডিস্কোর মতো নাচে। নাউজুবিল্লাহ বলে। এর এটা কি হিসেবে নিয়েছে? এনজয়। যে আমরা এটার মধ্যে গানের তালে তালে কি করব? এনজয় করব। এই ধরনের যদি শ্যামা হয়, এই শ্যামা করার থেকে, এই জন্য যারা বুঝে না, অবুঝ, এরা শ্যামার মধ্যে না থাকাই ভালো। 3 নম্বর হলো, শ্যামা মাহফিলে বসতে হলে বা উজু, বে উজু নয়, বা উজু সহকারে বসতে হবে। রাসূলের সুন্নাত থাকতে হবে। নামাজের সূরাতে বসতে হবে। আপনি যদি শ্যামা মাহফিল করেন, ওযু ছাড়া বসেন, আমি এক জায়গায় দেখলাম ইউটিউবের মাধ্যমে, এদিকে শ্যামা চলতেছে, এদিকে সিগারেট খাইতেছে, আর কাওয়ালিকে কি দিচ্ছে? এটা কি আদব না বেয়াদব? আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে শ্যামার মধ্যে আদব রক্ষা হয়, ওযু থাকে বা ওযু ছাড়া কখনো শ্যামাতে বসা যাবে না। এরপরে হলো, যখন শ্যামাতে বসবেন, বসার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে নিজ নিজ পীরে মুর্শিদের বরজতকে খেয়ালের মধ্যে রাখতে হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। কারণ শ্যামার একটা খুশুসি বিষয় আছে। এই জন্য শ্যামার মধ্যে যখন বসবেন, বসার সময় খেয়াল রাখতে হবে আপনাদেরকে যাতে যার যার মুর্শিদের বরজত নিয়ে শ্যামার মধ্যে বসা। এরপরে 5 নম্বর হলো, শ্যামার মধ্যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে? জোরে বলেন না যাবে? 6 নম্বর হলো, শ্যামার মধ্যে কোনো ধরনের মেয়ে এবং পুরুষ একসাথে হওয়া যাবে না। একসাথে যদি হয়, জেনে রাখুন যেখানে পুরুষ আর নারী, যুবতী নারী, যুবক পুরুষ
এক জায়গার মধ্যে হবে, সেইখানে কিন্তু তৃতীয় পক্ষ একজন চলে আসে, তার নাম হলো শয়তান। ঠিক কিনা? এই জন্য আপনি যখন মাইজভান্ডার যাবেন, আমি গত 10 পৌষ মাইজভান্ডার গেলাম, এই যে এখন 1 মাস হয় নাই, মাইজভান্ডার যখন গেলাম দেখলাম বিশ্ব আলী শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী দরবারে খসরু শরীফ হচ্ছে। ওই খসরু শরীফের মধ্যে এমন ভাবে সেটিং করেছেন, মেয়ে কোথায় বসেছে এটা পুরুষ, আবার পুরুষরা যেখানে আছে সেখানে মেয়ে আসার কোনো পারমিশন। তাহলে খেয়াল রাখতে হবে, তরিকতের উসুল হলো নারী পুরুষ একসাথে হয়ে সেমাতে বসা যাবে। এখানে আরেকটা বিষয় প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে কি মহিলারা কি গান করতে পারবে না বা সেমা করতে পারবে না বা সেমা কি শুনতে পারবে না? হ্যাঁ পারবে। মহিলাদেরকে নিয়ে যদি মহিলারা বসে, যেমন ধরেন কোন একটা ঘরের ভিতরে 15 জন মহিলা একসাথে হইল, 15 জন মহিলার মধ্যে একজন গায়ক মহিলা গান করলো, এটাতে কোনো অসুবিধা হবে না। তাহলে বোঝা যায় 6 নম্বরে হলো মেয়ে আর পুরুষ কখনো একসাথে হয়ে মাহফিলে, সেমা মাহফিলে বসার অনুমতি তরিকতের মধ্যে নাই। এরপরে হলো 7 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজ নিজ পীরে মুর্শিদের প্রতি অস্বাভাবিক উচ্ছ্বাস অবস্থায় কেউ যদি দাঁড়িয়ে যায়, আমরা দেখা যায় সামার মধ্যে অনেকে হালতের মধ্যে দাঁড়িয়ে যায়, জিকির করতে করতে দাঁড়িয়ে যায়, জিকিরের মধ্যে ওয়াজদের মধ্যে চলে যায়। এই ওয়াজদ কিন্তু নাজায়েজ নয়, ওয়াজদ করা জায়েজ, কারণ এই ওয়াজদ শিক্ষা নিয়েছি আমরা মাওলা আলী থেকে। বড় করে বলেন সুবহান। এই যে আমরা জিকির করি, অনেকে দেখেন না হালতে জিকির করে, আবার ইয়াং ইয়াং ছেলেরা যে ধাক্কা ধাক্কি করে, এটার নাম জিকির। ওটা হচ্ছে কেমন? চোখ বন্ধ করে মুর্শিদের বরজকে কলবে নিয়ে আল্লাহর নামের উপর কি করা? জিকির করা। যখন জিকির করে অনেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যখন যায়, এই দাঁড়ানো অবস্থায় যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়, তখন উপস্থিত সকলে দাঁড়ায়া যাওয়াটা উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। একজন দাঁড়াইলে সবাই কি করবে? তবে একজনটাকে, ওই ব্যক্তি যে মুর্শিদের বরজক নিয়ে জিকির করতেছে। এখানে দেখা যায় বিভিন্ন জায়গায় গান হয়, সেমা হয়, ওখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, এবং ওইখানে দেখা যায় যে সেমার ভিতরে ইয়াং ইয়াং ছেলেরা গ্রুপ বাইন্দা আসে, আয়সা মাঝখানের মধ্যে গোল করে তারা নাচে, একে ধাক্কা দেয়, ওকে ধাক্কা দেয়। এটা কখনো জিকির হতে পারে? এগুলা যখন হবে এদেরকে সুন্দর করে কান ধরে কি করে দিবেন? বের করে দিবেন। এখানে বেয়াদবি করার কোনো সুযোগ। এরপরে হচ্ছে গিয়ে আপনাকে 8 নাম্বার হলো, অনেকে আছেন যে এমনি দাঁড়িয়ে যান, যেগুলো মাইজভান্ডারী তরিকার উসুল মতে সেমাকে কিভাবে আপনি পরিচালনা করবেন, কোন ধরনের প্রেম উচ্ছ্বাস ছাড়া এমনি হুট করে দাঁড়ানো সেমার মধ্যে উচিত নয়। এরপরে হলো 9 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর প্রেমে চরম উচ্ছ্বাস হাহুতাশ করে, অঙ্গকে নাচানাচি করেন, হাতকে এইভাবে ছোটাছুটি করেন, সেমার মধ্যে দেখতে পাবেন অনেকে যখন দাঁড়িয়ে যায়, কালাম যখন পড়ে, যখন মুর্শিদের প্রেমের কালাম, নবীর প্রেমের কালাম, আল্লাহর প্রেমের কালাম যখন পড়ে, মানুষের মধ্যে একটা হালত তৈরি হয়। আর যখন হালত তৈরি হয়, ওই ব্যক্তি হাতটাকে ছোটাছুটি করে। ওই হাত ছোটাছুটি কখনো নাজায়েজ নয়, ওই হাত ছোটাছুটি জায়েজ। তবে যদি রং তামাশার জন্য করেন, ওই মাহফিলের মধ্যে ওই ব্যক্তির হাত ছোটাছুটি করাও না জায়েজ, লাফালাফি করাও না জায়েজ। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া গাউসুল, ইয়া গাউসুল আজম মাইজভান্ডারী, মারহাবা মারহাবা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমি নাম বলবো না, দরবার নাম
এলাকার নাম বললেই চিনে নিবেন, করুলডিঙ্গায়। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যে কোনো বিষয়ে একটা জিনিস দেখার জন্য, কারামত। ওখানে দেখলাম আসরের টাইমে গরু আর মহিষ ঢুকাচ্ছে। গরু আর মহিষ যে ঢুকাইতেছে বাজনা বাজায়া, আওয়াজটা শুনে মনে হয় যেন একটা ডিজে প্রোগ্রাম চলতেছে। মনে হইল একটা কিসের প্রোগ্রাম? ডিজে প্রোগ্রাম। এই যে আমাদের এখন বর্তমানে যেই সব সংস্কৃতি চলে এসেছে, এগুলার কারণে মূল সামাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এখন কালাম পড়ে কি কেন? আমাদেরকে তরিকতের কালাম কি নাই? তরিকতের কালাম বাদ দিয়ে আধুনিক গানগুলাকে নকল করে করে হিন্দি গান, অমুক গান, সমুক গান, অনেক গায়ক দেখতেছি এখন বিভিন্ন ধরনের হিন্দি গানগুলাকে নকল করে করে আল্লাহর ওলির নামটা ঢুকাই দিয়ে চালিয়ে দিচ্ছে। এটা কখনো তরিকতের কালাম হতে পারে? আমাদের যেমন ধরেন আব্দুল গনি কাঞ্চনপুরী, আব্দুল সালাম হাদি, তারপর হচ্ছে গিয়ে রমেশ, এরপরে আরো অনেক, দূরবীন শাহ, এরপরে হচ্ছে গিয়ে আপনার জব্বার শাহ মিমনগরী, অনেক উচ্চমার্গীয় কালাম আছে। এগুলা যখন আপনারা পড়বেন দেখবেন লেখকের একটা তাওয়াজ্জু, দৃষ্টিভঙ্গি, ওই লেখক যে আল্লাহর ওলি, উনার লেখা যখন কালাম করবে ওটার একটা তাহাসির আপনার কলবে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা কালাম পড়বে তারা যেন ওই গানগুলাকে, কালামগুলাকে না, ওই গানগুলাকে না পড়ে যেগুলা দুনিয়াবি চিন্তা চেতনার মধ্যে আছে। এরপরে 10 নাম্বার হলো, অনেকে আসেন শুধু মাহফিলে কি খাওয়ার জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য। বলে না কি খাওয়ার জন্য? বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে মাহফিলে বসলে এই মাহফিল থেকে কোনো ফয়ুজাত পাবে? জোরে বলেন না পাবে? এরপরে 11 নম্বর হলো, আপনি যখন সেমা করবেন ওই সেমা মাহফিল যেন এমন ভাবে হয় যেন ওই সেমা মাহফিলের আওয়াজের মাধ্যমে আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়। রাত যখন গভীর হয়ে যাবে, 12টা বেজে গেল, 12:30 বেজে গেল, মাইকগুলাকে বন্ধ করে দিবেন, সাউন্ডগুলা চলবে, কারণ সাউন্ডের আওয়াজ এইখানের মধ্যে সীমাবদ্ধ। মাইকের আওয়াজ চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে। রাত্রিবেলা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা মানুষ জিকির করে, রাত্রিবেলা মানুষ ঘুমায়, রাত্রিবেলা অনেক অসুস্থ ব্যক্তি থাকে। এই জন্য ভুলেও কখনো সামা মাহফিলের মধ্যে এমন ভাবে সেমা করা যাবে না যেটার মাধ্যমে আপনার প্রতিবেশীর অসুবিধা হয়। এই জন্য তরিকায়ে মাইজবান্ডারিয়ার মধ্যে ঘোষণা করেছেন, রাত 12টার পরে তোমরা মাইক বাজায়ও না, মাইককে বন্ধ রাখো। সিস্টেমের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে তোমরা মাহফিল করো, যাতে ইবাদতকারীর ইবাদতে ডিস্টার্ব না হয়। আল্লাহওয়ালা যারা, তারা কিন্তু রাতে কিয়ামুল লাইল করেন। অসুস্থ যারা, না ঘুমাইলে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিবেশীর দিকেও খেয়াল রাখার দরকার আছে কি নাই? এরপরে হলো 12 নাম্বার, যারা গায়ক আসবেন, কালাম করবেন, তারা যেন একমাত্র উদ্দেশ্য এটা না হয়। এখন দেখবেন যে কিছু গায়ক কালাম পড়ে যে কোনগুলা, যেগুলাতে বকশিশ কি পাওয়া যায়, এবারে বারবার ঘুরে 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 পরে তো কি পাবেন নাই। এই উদ্দেশ্যে যদি গায়ক কালাম পড়ে, এই কালাম থেকে মানুষ কোন ফয়ুজাত অর্জন করতে পারবে? এরপরে হলো 13 নাম্বার, কেউ যদি খুশিতে, আবেগে, মহাব্বতে কোন গায়ককে যদি কোনো উপহার দেয়, টাকা হোক, টুপি হোক, অনেক আছে যে গায়ের চাদরটা পরাইয়া দেয় খুশিতে, টুপিটা পরাইয়া দেয় খুশিতে, একটা মালা পরাইয়া দেয় খুশিতে, একটা টাকার মালা পরাইয়া দিল খুশিতে, তাকে কিছু বকশিশ করলো খুশিতে, এটা কখনো না যায় নয়, এটা দিতে পারবে। এরপরে হলো 14 নম্বরে, কোন ব্যক্তি যদি সামার ভিতরে ওয়াজদের মধ্যে উঠে যায়, অনেকে দেখেন না ওয়াজদ করতে করতে কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়। যখন আমি অনেক জায়গায় দেখেছি, একটা মানুষ যখন ওয়াজদ করতেছে, কিছু ছেলে গিয়ে তাকে দিকে ধাক্কা মারে,
ওদিকে ধাক্কা মারে, এইভাবে কুনি মারে, তার গায়ের উপর গিয়ে পড়ে, এইরকম অনেক জায়গায় হয়। যখন কেউ ওয়াজদ করে তখন কমিটির 2-4 জন মিলে তার সামনে তার পিছনে আপনারা চেষ্টা করবেন তাকে একটা গাইড দেওয়ার জন্য, যাতে সে গিয়ে আরেকজনের গায়ের উপর না পড়ে, অথবা আরেকজন এসে যেন তার গায়ের উপর, এবং ওই অবস্থায় যদি সে যদি বেহুশ হয়ে যায়, আদবের সাথে মুহাব্বতের সাথে মাহফিলের যে কোনো একটা সাইডে তাকে কি করে নিতে হবে। তাহলে আমরা এই তরিকতের সামার কিছু নিয়ম কানুন আমরা শুনলাম। এখন আসেন, এই যে সামা করি, এই সামাটা আসলে জায়েজ কিনা? উলামায়ে হক্কানি রব্বানি সহ সবাই একমত যে আমি যেইগুলা বললাম একটু আগে নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলা যদি ফলো করে সামা 1000 বার জায়েজ। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আসেন, হুজুর আপনি মুখে বললে তো হবে না, দলিল দিতে হবে, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা হলো আমার রাসূলের কথা। তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। আয়েশা সিদ্দিকা কে? আমাদের মা, রাসূলের বিবি, শরীয়তের অর্ধেক শরীয়ত যার থেকে অর্জন করা হয়েছে, যার মাধ্যমে অর্ধেক শরীয়ত আমরা পেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা কোন সাধারণ মহিলা নয়, তিনি সেই জমানার একজন বড় মুফতিও ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের অনেক বিষয়ের মধ্যে তিনি ফতোয়া দিতেন। অনেক বড় বড় সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাইতো ফতোয়ার জন্য। ওগো আমার মা আয়েশা, বলেন বলেন এই ব্যাপারে রাসূলের মত কি? অর্থাৎ পুরুষ সাহাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে মাঝে মধ্যে যেতেন শরীয়তের অনেক বিষয়গুলো জানার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে রিওয়ায়াত জানেন হাদিসের ভাষা হলো এরকম, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ই'লানু হাযান নিকাহ ওয়াজআলু ফিল মাসাজিদি ওয়া আদরিবু আলাইহি বিদ্দুফুফ। আল্লাহু আকবার। আমার আম্মা জান আয়েশা বলেন, তোমরা যখন বিবাহ করবা, ওই বিবাহের তোমরা যখন নেকাহ করবা, ওই নেকার সময় তোমরা ওই নেকাটা পড়াবা মসজিদের ভিতরে। ই'লানু হাযান নিকাহ ওয়াজআলু ফিল মাসাজিদে, তোমরা মসজিদের নেকাহ পড়াবা। ওয়া আদরিবু বিদ্দুফুফ, এবং ওই নেকাহ পড়ানোর আগে তোমরা ঢোল বাজাইয়া সারা এলাকার মধ্যে প্রচার করে দিবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিবাহ পড়াইতে বলছেন কোথায়? মসজিদে। কোথায়? এই জন্য আমরা কোথায় পড়াই? মসজিদে পড়াই। যেমন ধরুন কেউ গরিবুল্লাহ সার মসজিদে যান, কেউ বুড়া মসজিদে যান, কেউ মিয়ার বাপের মসজিদে যান, বা কেউ হাওলাপুর দরবারে মসজিদে যান। বিভিন্ন জায়গায় মসজিদে বিবাহ পড়াই না? সুন্নত হলো বিয়ে পড়াবেন মসজিদে, এবং ওই বিয়ের এলানটা করে দিবেন কি বাজাইয়া? জোরে বলেন না। তাহলে যদি হারাম হইতো কখনো এই ঢোল বাজাইতে বলতো? এখন এখানে বলেছে বিদ্দুফুফ, দফের মধ্যে কি দাও? বাড়ি দাও বলেন না, কি দাও? বাড়ি দাও। এখন অনেকে বলেন হুজুর এখানে তো দফ বলেছেন, ঢোল বলে নাই। আমি বলবো এদের কোনো জ্ঞান। দফ হচ্ছে আরবি শব্দ, দফ কি? আর বাংলা শব্দ হচ্ছে কি? ঢোল। তাহলে দফ যদি হয় আরবি শব্দ, বাংলা শব্দ হচ্ছে ঢোল, তাহলে বোঝা যায় যেটার নাম দফ ওটার নাম ঢোল। তবে হ্যাঁ, ওই যে বললাম শর্তগুলা, যে আপনাকে 14টা শর্ত দিলাম, এই 14টা শর্ত মাইনা যদি আপনি সামা করেন, কোন বাপের পুতের ক্ষমতা নাই আপনাকে নাজায়েজ বলবে। কিন্তু আপনি যদি সামান নামে রং তামাশা করেন, সামান নামে
অনেক ব্যক্তি যদি এখানে দেখা যায় যে নেশা করে নাচতেছে, সেমার নাম দিয়ে গাঁজা খাইতেছে, সেমার নাম দিয়ে মেয়ে পুরুষ একসাথে হয়ে গায়ের সাথে গা ঘষাঘষি করতেছে, এটা কখনো সেমা হতে পারে? হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একজন রাসূল, দাউদ পয়গম্বর, তিনি রাসূল। আল্লাহ তাকে নবুয়তের একটা খুসুসি দিয়েছেন, তার সুর। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন সুর দিয়ে যখন তিনি কিতাব পড়তেন, আল্লাহর কিতাব, এমনকি পাখি পর্যন্ত এসে বসে থাকতো। নদীর মাছগুলা নদীর কিনারায় এসে উনার সামনে চলে আসতেন, পানির একদম নিকটে চলে আসতেন, এসে উনার সুরালো কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন পয়গম্বর, তার মুজিজা হলো তার সুর। একমাত্র সুরের কারণে দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুর এটা কি জায়েজ না নাজায়েজ? জোরে বলেন না, জায়েজ না নাজায়েজ? এই জন্য দেখবেন সুর শুধু এখানে না, আজানের মধ্যে কি আছে? আছে কি নাই? নামাজের মধ্যে সুর আছে কি নাই? সুর আছে। তাহলে এখন সুর দেওয়াটা জায়েজ প্রমাণ পেলাম। এখন ঢোল বাজানো জায়েজ, এটারও কি পেলাম? জোরে বলেন না, কি পেলাম? এখন আপনি বলতে পারেন হুজুর, এই যে এখানে যে হারমোনি বাজায়, এটা কোথায় পাইলেন? বলতে পারে। আমি বললাম ঢোল দ্বারা কিয়াস করে আর গোলাও কি আছে? জায়েজ আছে। যেমন ধরেন, আপনি যদি বলেন যে এই সৌদি আরবের মধ্যে কাউরে দেখছেন লুঙ্গি পরতে? জোরে বলেন না। লুঙ্গি পরতে কাউকে দেখছেন? কোন সৌদিয়ান ব্যক্তি লুঙ্গি পরে? তারা পরে কি? জুব্বা পরে। এখন আপনাকে যদি বলে যে লুঙ্গি পরা না জায়েজ, লুঙ্গি পরা কি? কারণ সৌদি আরবে তো রাসূল পাক কখনো লুঙ্গি পরছে এমন প্রমাণ আছে? বলতেছেন 70 টাকার কথা বলেছেন। 70 টাকা দিয়ে লুঙ্গি পরাও জায়েজ, প্যান্ট পরাও জায়েজ। বুঝতে পারছেন? ডোলা পায়জামা পরাও জায়েজ, ঠিক কি না? ঠিক দফের মাধ্যমে, যেগুলা তৎকালীন সময়ে শুধু দফ নয়, দফ, উদ, গেনা, হাদিস শরীফের মধ্যে 3টা বাদ্যযন্ত্রের কথা বলেছেন। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে ওই সময়ের মধ্যে ওই যন্ত্রগুলাই ছিল, আর কোনো আবিষ্কার, জোরে বলেন না, ছিল? এখন এটা যদি কেউ বলে যে তখন বাজাই নাই, তখন শুধু দপ বাজাইছে, আপনারা শুধু দপই বাজাবেন, তাহলে আমি যদি বলি যে রাসূলের আমলে কি গড়ি ছিল? এটা ছিল, এটা ব্যবহার করেন কেন? এই যে হজ করতে যাই আমরা, রাসূল পাকের আমলে কি প্লেন ছিল? তো আমরা প্লেনে যাই কেন? রাসূলের আমলে কি স্পিকার ছিল? এখন আমরা স্পিকার ব্যবহার করি কেন? এই যে আমরা হুজুররা যে রেকর্ডিং চলতেছে, এগুলো ইউটিউবে যাবে, ফেসবুকে যাচ্ছে। রাসূলের আমলে কি ফেসবুক, ইউটিউব ছিল? তো ব্যবহার করছেন কেন? তাহলে বোঝা যায় তৎকালীন সময়ে ছিল বাদ্যযন্ত্র শুধু কয়টাই, যার কারণে এগুলাই বাজিয়েছেন। কিন্তু আমি যে 14টি শর্ত বলেছি, এই 14টি শর্তের বাইরে গেলে কখনো সেমা মাহফিলটা আপনি বৈধ বলতে পারবেন? এই জন্য আমাদেরকে অনেকে বলেন, একটা হাদিস দিয়ে প্রমাণ করেন সেমা না জায়েজ, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র না জায়েজ। তারা আমাদেরকে প্রমাণ করে বুঝান। একটা হাদিস শরীফ আমরাও পেয়েছি, রাসূল পাক হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় এক জায়গায় একটা বাঁশির আওয়াজ শুনতে পেলেন। ওই বাঁশির আওয়াজ শোনার পরে আমার রাসূল কানের মধ্যে আঙ্গুলি ঢুকিয়ে দিলেন। রাসূল পাক কানের মধ্যে আঙ্গুল দিয়ে চলা আরম্ভ করলেন। যেতে 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 এত দূর পরিমাণ চলে গেলেন, পাশের জনকে জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবা, এখন কি বাঁশির আওয়াজ শোনা যায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইখান থেকে এত দূরে এসেছি, আর বাঁশির আওয়াজ শোনা যায় না। আমার নবী কান থেকে আঙ্গুল বের করলেন। এই দলিল দিয়ে অনেকে বলেন বাজনা হারাম, বাজনা হারাম, বাজনা হারাম।
আসলে বিষয়টা এই রকম নয়। রাসূল যদি হারাম হতো তাহলে বলে দিতেন বাজনা তোমরা বাজাইও না, কিন্তু রাসূল আঙ্গুল বের করে কিছুই বলেন নাই। তারপরেও একটা প্রশ্ন, হুজুর আপনি কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন? বলতেছেন কারণ হলো ওই বাঁশিটা কোন মুসলমানের ঘরের কোন নাতে মুস্তাফা শুন নয়, এটা হলো মূর্তি পূজারক যারা মূর্তি পূজা করতেছেন ঘুরে ঘুরে বাঁশি বাজাইয়া, তারা তাদের দেব দেবতার পূজার বাঁশির আওয়াজ শোনা যাচ্ছিল। আমরাও বলি যেগুলা দেব দেবতার জন্য বাজনা বাজাই, যেগুলা দুনিয়াবির জন্য বাজনা বাজাই, যেগুলা দুনিয়াবি খুশির জন্য বাজনা বাজাই, ওই বাজনা কখনো হালাল হতে পারে না, ঠিক কি না? তাহলে সেমা মাহফিলের আদব যদি রক্ষা করতে পারেন তাহলে সেমা মাহফিল করেন। এখন অনেকে বলেন যে সেমা মাহফিলের মধ্যে তো অনেক ধরনের উশৃঙ্খল, যেমন আজকে এখানে সুশৃঙ্খল নাই, এটা কিন্তু সত্য। কারণ এখানে মাহফিল, এখানে মেলা, এখানে মেয়ে হাঁটতে সামাল লজ্জা লাগতেছে। আমার মা বোনরা এখানে আছেন অনেকে, ইনারা যে মেলায় আসলেন এত রাত্রে ইনাদেরকে রাসূল পাক মেয়েদেরকে তৎকালীন সময়ে 3 ওয়াক্ত নামাজ পড়া বৈধ বলেছিলেন, 2 ওয়াক্ত, বাকিগুলো নিষেধ করেছিলেন। কারণ কি? নিরাপত্তার কারণে। এই যে এখন রাত্রে বাজতেছে কয়টা? 9:30 বাজতেছে। এই যে আমার মা বোনেরা আসছেন এখানে গার্জিয়ান ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া বা উপযুক্ত গার্জিয়ান ছাড়া, এটা কি কখনো বৈধ হতে পারে? এই জন্য আপনারা আগামীবার যদি করেন, হয় মেলা রাখবেন অনেক দূরে, এখানে আমার ব্যবসায়ী ভাইরা তারা ব্যবসা করবে না কেন? অবশ্যই করবে, তবে তাদেরকে দূরে রাখবেন। তারা যদি দূরে রাখতে না পারেন, কাছে হয়, তাদেরকে দোকান বসানোর আগে বলবেন ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যতক্ষণ মাহফিল চলবে আপনাদের দোকানের লাইন কি থাকবে বন্ধ, আমরা কারেন্টের একটা লাইন দিবেন দোকানের জন্য, সব দোকানের জন্য একটা লাইন চালাবেন, ওই লাইনের কানেকশনটা কি করে দিবেন, খুলে দিবেন, যাতে সমস্ত মানুষ কোথায় বসে? মাহফিলে বসে। কারণ আল্লাহর ওলির দরবারে একটা ইজ্জত আছে, সম্মান আছে। সেমা যেমন তেমন কোনো বিষয় নয়। আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি সেমার পক্ষে মুনাজারা করেছেন, শুধু তা নয়, সারা জীবন তার গলার মধ্যে তিনি ঢোল রাখতেন, ঢোল, সুবহানাল্লাহ বলেন। ঢোল কাঁধে রাখতে রাখতে ঢোলের সুতা উনার এই বাহুর করে ঢোলের সুতা চামড়া ভেদ করে গভীর হয়ে গর্ত হয়ে গিয়েছিল, একমাত্র ঢোল গলায় রাখতে রাখতে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন এই ঢোল বা সেমাকে আমি আর আপনি তামসা বানাইতে পারবো? আপনারা হয়তো বা কমিটির মানুষ অনেকে কষ্ট পেতে পারেন, কষ্ট পাইলেও কিছু করার, কারণ এটা ওলি আল্লাহর ইজ্জতের সওয়াল। এখানে কমিটিকে বলবে না, তখন বলবে যে কি নাম ধরবে কার? হযরত শাহ সুফি পিয়ার মোহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরসের নামে বন্ডামি চলতেছে। কমিটির নাম কেউ বলবে না, বলবে কার নাম? আল্লাহর ওলির নাম। এই সেমা মাহফিল এটা যেমন তেমন কোনো বিষয় নাই। এই সেমা মাহফিল গৌসে পাক খাজা গরিব নওয়াজকে নিয়ে করেছেন। এই সেমা মাহফিল খাজা গরিব নওয়াজ নিজেও করেছেন। এই সেমা মাহফিল মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া করেছেন। এই সেমা মাহফিল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি করেছেন, হযরত সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি করেছেন, আবুল উলাইয়া তরিকার শেখ করেছেন, মাইজবান্ডারি তরিকার শেখ করেছেন, আরো বিভিন্ন তরিকা রয়েছে, আরো শেখরাই সেমা করেছেন। এই সেমা হলো এমন একটা বিষয় যেটার মাধ্যমে মানুষ আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু আমরা নয়, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, মৌলভী আশরাফ আলী থানভী, ইনি আমাদের নয়, কাদের? ওয়াহাবীদের একজন বড় আলেম, তাদের কাছে তিনি সম্মানিত। তিনিও বলতেছেন যদি সেমার ভিতরে যদি শরীয়তের বহির্ভূত কোনো কাজ না হয়, এই সেমার মধ্যে কোনো ধরনের অসুবিধা। আমার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন সেমা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। তার প্রতিবেশী একজন ছিলেন ওমর।
প্রত্যেকদিন রাত্রি বেলা হইলে তিনি ডোল বাজাইয়া কালাম করতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মাঝ ভান্ডারি নূর নগরী, মাঝ ভান্ডারি নূর নগরী, বাবা মওলা ধন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা। মাঝ ভান্ডারি নূর নগরী, মাঝ ভান্ডারি নূর নগরী, বাবা মওলা ধন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা। নাম ধইরা তো রহমান, ও তোর দয়ার সীমা নাই, খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়। নাম ধইরা তো রহমান, দয়ার সীমা নাই, খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়। কেবল আমার বেলায় দয়া দানে, আমার বেলায় দয়া দানে কেন কৃপণ, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা। এই যে কালামগুলা পড়ে তখন মনে হয় যেন আমি আর দুনিয়ার মধ্যে। এটা সবাই বুঝবে না, যে বললাম যার ভিতরে কি আছে, প্রেমের বিষ আছে। কিসের বিষ? যে আপন মধ্যে বিষ আছে, এবারে যাতে বিন বাজাইবো, এবারে নাকি উড়িব, লরি সরি উড়িব, আর জিবে ফাইন্যা এবারে বিন বাজাইলে এবারে খাম। এই জন্য সেমা সবার জন্য আম করেন নাই। তো ওমর প্রতি রাত্রে এরকম কালাম পড়তেন। একদিন ইমামে আজম রাত্রিবেলা দেখে কালামের আওয়াজ শোনা যায়, সকালবেলা ঘরে গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন ওমরের বউ কি হয়েছে? দেখতেছে বউ কাঁদতেছে। কি ব্যাপার? বলে গত রাত্রে আমার স্বামীকে রাষ্ট্রীয় পুলিশ ধরে নিয়ে গিয়েছে। বললেন ব্যাপার কি? বলে ঢোল বাজাইছে, গান গাইছে। এই জন্য ইমামে আজম নিজে ওই জেলখানার মধ্যে দারোগাকে ডাকছেন। দারোগা বলেন হুজুর আপনি কেন? আপনি বললে আমি আপনার কাছে চলে আসলাম। বলে আমার একজন প্রতিবেশীকে তুমি কালকে ধরে এনেছো। মনে করে বলে সুবহানাল্লাহ। বললেন হুজুর কি নাম কি? বলে ওমর। 200 ওমর জেলখানা থেকে বের করছে। কয়শো? বলে হুজুর আপনার ওমর কোনটা? বলে ওইটা। ওকে ডাকছে, বলে যাও তোমাকে ছেড়ে দিলাম। ইমামে আজম তাকে এনে ঘরের মধ্যে পৌঁছায়া দিলেন। আচ্ছা বলেন তো ইমামে আজম কোনদিন হারামের পক্ষে থাকবেন? জোরে বলেন না থাকবেন? তো তাকে ছুটাইতে গেলেন কেন? কারণ আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, ওলির প্রেমে কালাম পড়লে ঢোল বাজাইয়া এটা হারাম